আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের এই সুন্দর শুটির টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা আসলে খুবই কিউট। আসলে ছোট বাচ্চাদের জন্য আপনি যাই করেন না কেন সেটাই আসলে খুব ভালো লাগে। দেখতেও যেমন ভালো লাগে, সেই কাজটা করতেও ভালো লাগে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এইটি করার জন্য আমি বাটার ইয়ার্ন সুতা ইউজ করেছি আর হুক ইউজ করেছি 3 mm। তো প্রথমে আমি সোলের অংশের কাজ করব। এই সুতাটিকে অনেকে 5 প্লাই কটনও বলে। আমি 3 mm হুক ইউজ করেছি, আপনারা চাইলে 3.5 mm বা 2.5 mm হুকও ইউজ করতে পারেন। আর এটি আমি নিউবর্ন থেকে 3 মাসের বেবিদের জন্য করেছি। তো প্রথমে আমি সোলের কাজ করব, এর জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমি 16টি চেইন করে নিলাম। এরপর আমি এই যে ব্যাক লুপে কাজ করব। 16টি চেইন করার পরে আমি 3 চেইন স্কিপ করব। 3টি চেইন স্কিপ করার পর এই যে ব্যাক সাইডটা একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। ব্যাক সাইডের এই যে লুপটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ডাবল ক্রোশে করব। ওয়ান 2 3। সেম স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর লাস্টের আগের স্টিচ পর্যন্ত প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব।
এখন আমি লাস্ট স্টিচে কাজ করব। এই যে লাস্ট স্টিচটা দেখতে পাচ্ছেন, এই লাস্ট স্টিচে আমি টোটাল ডাবল ক্রোশে করে নেব 6টি। একই স্টিচে 6টি ডাবল ক্রোশে করব। 1, এখন আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নেব এই স্টিচে। 2, 3, 4, 5, 6, 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপরে যে নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচ থেকে আবারও আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু আমি 2টি লুপের ভেতরেই কুশিটা ইন করাচ্ছি। এই যে সাথে এক্সট্রা সুতাটুকু আপনারা চাইলে হাইড করে নিতে পারেন এখানে, তাহলে আর আলাদাভাবে সুতাটা হাইড করতে হবে না। তো আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। লাস্ট স্টিচের আগের স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এই যে আমি সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে আমার শেষের যে স্টিচটা আছে এখানে 3টি ডাবল ক্রোশে করব। শুরুতে আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছিলাম, এখন আবারও 3টি ডাবল ক্রোশে করছি। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 6টি। আমার 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। এখন আমি এই যে ফার্স্ট ডাবল ক্রোশের যে আপার স্টিচটা আছে সেই আপার স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। আর আমি শুরুতে যে 3টি চেইন স্কিপ করেছিলাম সেই 3টি চেইন এখানেও স্কিপ করে নেব। এই যে একদম মিডল পয়েন্টে চলে আসলাম। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব 2টি। এই 2টা চেইনকে কিন্তু আমি পরে স্কিপ করে নিব। এরপর সেম স্পেসে ডাবল ক্রোশে করব 2টি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1,
আমি কিন্তু একই স্টিচে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। নেক্সট দুইটি স্টিচেও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরের স্টিচেও আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। অর্থাৎ 3টি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। আমার টোটাল স্টিচ হলো 6টি। এরপর আমি একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 8টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে নেক্সট যে 3টি স্টিচ দেখতে পাচ্ছেন, এই 3টি স্টিচে আমি ট্রিপল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ, ইচ স্টিচ 1 ট্রিপল ক্রোশে, 1 2 3। পরপর 3টি স্টিচে আমি 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এর পরের যে 2টা স্টিচ আছে, এই 2টি স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 2টি স্টিচে 2টি করে টোটাল 4টি ট্রিপল ক্রোশে করব। এরপর এই যে নেক্সট আমি 2টি স্টিচে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করার পর নেক্সট 2টি স্টিচে প্রত্যেকটা স্টিচে 3টি করে ট্রিপল ক্রোশে করব, অর্থাৎ একটি স্টিচে 3টি ট্রিপল ক্রোশে হবে। 1 2 3। নেক্সট স্টিচেও আমি একই স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করব। এখন আমি পরবর্তী যে 2টি স্টিচ আছে, এই 2টি স্টিচে আবারও প্রতিটিতে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ 6টি স্টিচে শুরুর 2টি স্টিচে আমি ট্রিপল ক্রোশে ইনক্রিজ করেছি, মাঝের 2টি স্টিচে 3টি করে 6টি ট্রিপল ক্রোশে করেছি এবং লাস্ট 2টি স্টিচে আবারও ট্রিপল ক্রোশে ইনক্রিজ করেছি, অর্থাৎ একটি স্টিচে 2টি করে ট্রিপল ক্রোশে করেছি। এখন আমি নেক্সট 3 স্টিচ, ইচ স্টিচ 1 ট্রিপল ক্রোশে করব। 1 2 3। পরে 3টি স্টিচে 3টি ট্রিপল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5
6 7 8 এই যে আমার যে পরবর্তী যে 3টি স্টিচ আছে এই 3টি স্টিচের প্রত্যেকটিতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট 3 স্টিচ স্টিচ ডাবল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ এই 3টি স্টিচের প্রত্যেকটিতে আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমার ফার্স্ট যে ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। থার্ড রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম এবং সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। নেক্সট স্টিচে 2টি হাফ ডাবল ক্রোশে করব, অর্থাৎ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। পরের স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করব। 1 হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, এই যে হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ, হাফ ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ। এরপর আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট 5 স্টিচ, ওয়ান 2 3 4 5 5টি স্টিচে 5টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমি আগের স্টিচে যেই স্টিচ থেকে যে ট্রিপল ক্রোশে ইনক্রিজ করেছিলাম, ট্রিপল ক্রোশে ইনক্রিজের ফার্স্ট যে স্টিচটা আছে সেই স্টিচে কাজ করব। এই যে ট্রিপল ক্রোশে ইনক্রিজের যে ফার্স্ট স্টিচটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি এবং নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নেব। 1 2 সেম স্টিচে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও 1 ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে ইনক্রিজ, 1 ডাবল ক্রোশে,
double crochet, increase, one double crochet, increase, এরপর আমি নেক্সট 6টি স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 6টি স্টিচে 6টি ডাবল ক্রোশে করে নিলাম নেক্সট 5 স্টিচ 1 হাফ ডাবল ক্রোশে ইচ স্টিচ 1 2 3 4 5 5টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এরপর নেক্সট স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিলাম 1 হাফ ডাবল ক্রোশে নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ 1 হাফ ডাবল ক্রোশে নেক্সট স্টিচ হাফ ডাবল ক্রোশে ইনক্রিজ এরপর আমি এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশের আপার স্টিচটা আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব আবার চাইলে আপনারা স্লিপ স্টিচ না দিয়ে এখানে সুতাটা কেটে এক্সট্রা একটি চেইন করে নিতে পারেন এতে করে আপনাদের কাজের ফিনিশিং সুন্দর হবে এটার আলাদা ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি একটি স্লিপ স্টিচ না দিয়ে এক্সট্রা চেইন করে নিচ্ছি তবে আপনারা চাইলে স্লিপ স্টিচও দিতে পারেন এই যে এখানে যে আমার জয়েন হলো এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না তো আপনারা পারফেক্ট ফিনিশিং এর জন্য কাজটা এইভাবে করে নিতে পারেন এখন আমি এই যে আরেকটি সোল আগেই করে নিয়েছিলাম এই দুইটি সোলকে একসাথে অ্যাটাচ করে নিব একদম মিডিলে যে স্টিচটা আছে অর্থাৎ আপনারা যেখান থেকে এক্সট্রা চেইন করে নিলেন সেই স্টিচেই বা সেই স্টিচ থেকে জয়েন করবেন তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচেই আমি একটি করে স্লিপ স্টিচ দিব দুই সাইডের সেম স্টিচ হুকে নিয়ে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নেবেন
তো একইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটা শেষ করে নিব। আমার সম্পূর্ণ অংশের জয়েনিংয়ের কাজ হয়ে গেছে। এই অংশে আমি সুতাটা কাট করে একটা এক্সট্রা চেইন করে নিচ্ছি। তো এইভাবে একটা এক্সট্রা চেইন করে নেবেন যেন আপনাদের কাজের ফিনিশিং সুন্দর হয়। এরপর আপনারা সুতাটা ব্যাক সাইডে নিয়ে সোলের ভেতরে হাইড করে নেবেন। আমাদের সোল রেডি, দেখতে পাচ্ছেন সোলের আউটলুকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য একটি স্লিপ নট করে নিব। এরপর সুতাটাকে একবার ইয়ার্ন ওভার করে নিব, যেহেতু আমি ডাবল ক্রোশে করব এর জন্য সুতাটাকে ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন, একদম মিডলে যে স্টিচটা আছে সেখানে ক্রোশে ইন করাবেন। এরপর একটি ডাবল ক্রোশে করে নেবেন। দুইটি লুপেই কিন্তু আপনাদের ডাবল ক্রোশেটা করতে হবে। এই যে দুইটি লুপ দেখতে পাচ্ছেন, এই দুইটি লুপেই ডাবল ক্রোশে করে নিতে হবে। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে ফিরে আসছি। আমার সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করা শেষ। এখন আমি ফার্স্ট যে ডাবল ক্রোশে করেছিলাম সেটা আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিব একটি। এরপর সেম স্পেসে মানে নেক্সট দুইটি স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, অর্থাৎ ডিক্রিজ করলাম। এরপর 1 2 নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব।
শুরুতে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করলাম, 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নেওয়ার পর নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এরপর 9টি সিঙ্গেল ক্রোশের পর আবারও আমি 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করে নেব 35টি, অর্থাৎ নেক্সট 35 স্টিচ ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। তো আমি পরপর 35টি স্টিচে 35টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমি টোটাল 35 সিঙ্গেল ক্রোশে করে নিব। আমার 35টি সিঙ্গেল ক্রোশে করা শেষ। এখন আমি নেক্সট 2টি স্টিচে সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করব। একটু খেয়াল করে দেখুন, নেক্সট 2টি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করছি, 1 2 সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করে নিব। এরপর আবারও নেক্সট 9 স্টিচ 9 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 9 9টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর এই যে লাস্ট 2টি স্টিচে আমি আবারও ডিক্রিজ করব, সিঙ্গেল ক্রোশে ডিক্রিজ করছি লাস্ট 2টি স্টিচে। এরপর আমি ডিক্রিজের যে স্টিচটা আছে সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। শুরুতে ডিক্রিজের যে স্টিচটা ছিল সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এই রাউন্ডটা ক্লোজ করে নিলাম। নেক্সট রাউন্ডের জন্য একটা চেইন করে নিলাম। তো এই যে দেখুন আউটলুকটা কতটা পারফেক্ট এসেছে। এরপর আমি আরও একটি চেইন করলাম, অর্থাৎ টোটাল আমার চেইন হলো 2টি এবং একই স্পেসে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি একটি, নেক্সট স্টিচেও একটি 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15টি ডাবল ক্রোশে করে নিলাম। 15টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ট্রিপল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে করব, 1 2 3 আমি ট্রিপল ক্রোশে টুগেদার করে নিচ্ছি।
পরের দুইটি স্টিচেও আমি ট্রিপল ক্রোশেট টুগেদার করব। ট্রিপল ক্রোশেট টুগেদার করব আমি টোটাল 5 বার, মানে নেক্সট 10 স্টিচ আমি ট্রিপল ক্রোশেট টুগেদার করে নিব 5 টাইমস। টু ট্রিপল ক্রোশেট টুগেদার করে নিচ্ছি। ফাইভ টাইমস আমি টু ট্রিপল ক্রোশেট টুগেদার করব। 1 2 3 4 5 1 2 টু ট্রিপল ক্রোশেট টুগেদার 1 2 3 4 5 5টি স্টিচে আমি টু ট্রিপল ক্রোশেট টুগেদার করার পর এখন আমি 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। নেক্সট 3 স্টিচে 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করে নেব। এই যে 4টি লুপ হলো, 3 ট্রিপল ক্রোশেট টুগেদার করে নিলাম। এরপর আবারও আমি 2 ট্রিপল ক্রোশেট টুগেদার করব 5 টাইমস। এই যে এই অংশটা রিপিট করব, 2 ট্রিপল ক্রোশেট টুগেদার করে নিব 5 টাইমস। নেক্সট 10 স্টিচ আমি 2 ট্রিপল ক্রোশেট টুগেদার করব। একই অংশ আমি এই অংশটুকু রিপিট করব। তো আমার 5 বার 2 ট্রিপল ক্রোশেট করে নেওয়া শেষ। এখন আমি নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশেট করব। 1 2 2 ট্রিপল ক্রোশেট করে নিলাম। এরপর এই যে 15টি ডাবল ক্রোশেট করেছি, এই 15টি ডাবল ক্রোশেট এখানেও করে যাব, অর্থাৎ নেক্সট 15 স্টিচ ইচ স্টিচ 1 ডাবল ক্রোশেট। তো আমি পরবর্তী 15টি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট 15 স্টিচ 15 ডাবল ক্রোশেট ইচ স্টিচ 1 ডাবল ক্রোশেট, টোটাল 15 ডাবল ক্রোশেট। আমার 15 ডাবল ক্রোশেট কমপ্লিট। এখন আমি ফার্স্ট যে ডাবল ক্রোশেট করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এই রাউন্ড ক্লোজ করে নিলাম। এরপর একটি চেইন করে দিব নেক্সট রাউন্ডের জন্য। এই যে আউটলুকটা এরকম আসবে। আমি একটি চেইন যে স্টিচে করেছিলাম সেম স্টিচে একটি হাফ ডাবল ক্রোশেট করব
অর্থাৎ পরের স্টিচে নেক্সট দুইটি স্টিচে হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। দুইটি স্টিচে হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করার পর নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশে করব 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 দুইটি হাফ ডাবল ক্রোশে দুইটি স্টিচে দুইটি হাফ ডাবল ক্রোশে ডিক্রিজের পর আমি টোটাল 11টি হাফ ডাবল ক্রোশে করে নিলাম নেক্সট 11টি স্টিচে। এরপর আমি একটি ডাবল ক্রোশে করব, এরপর আমি ট্রিপল ক্রোশে করব একটি, ট্রিপল ক্রোশে টুগেদার করব, 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব হচ্ছে 3টি, অর্থাৎ নেক্সট 6টি স্টিচে আমি 3টি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। নেক্সট 6টি স্টিচে 3টি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেব। আমি 3টি 2 ট্রিপল ক্রোশে টুগেদার করে নিয়েছি। এরপর নেক্সট 3 স্টিচ 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। চারটি লুপে কুশি ইন করালাম। 3 ট্রিপল ক্রোশে টুগেদার করে নেওয়ার পর নেক্সট 3 স্টিচে আমি আবারও নেক্সট 6 স্টিচে 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব। এই যে 1 2 ট্রিপল ক্রোশে টুগেদার করব নেক্সট 6 স্টিচ 2 3 এরপর নেক্সট স্টিচে আমি 1 ট্রিপল ক্রোশে করব। পরবর্তী স্টিচে ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 11 স্টিচ 11 হাফ ডাবল ক্রোশে করে নেব। তো আমি পরবর্তী 11টি স্টিচে 11টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এগারোটি স্টিচে 11টি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এই যে লাস্টের যে 2টি স্টিচ আছে
এই দুইটি স্টিচে আমি হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করব। লাস্ট 2 স্টিচে হাফ ডাবল ক্রোশে ডিক্রিজ করে নিলাম। প্রথমে যে ডিক্রিজের আপার স্টিচ যেখানে আছে সেই ডিক্রিজের আপার স্টিচের সাথে এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিব। এই যে আমার শু তৈরি হয়ে গেছে। এখন আমি একটি চেইন করে নিব নেক্সট রাউন্ডের জন্য। এরপর যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। ইচ স্টিচ 1 স্লিপ স্টিচ। এখন আমি এক্সট্রা একটা চেইন করে নিচ্ছি। এরপর এক্সট্রা সুতাগুলো আপনারা সোলের ভেতর হাইড করে নেবেন আপনাদের যেভাবে সুবিধা হয়। তো এই যে এখন আমরা বানির যে দুটো ইয়ার আছে সেই দুটো ইয়ারের কাজ করব। প্রথমে একটি ম্যাজিক রিং করে নিলাম। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব। এখন এই রিংয়ের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করে নিব 6টি। এরপরে যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এখন আমি সিঙ্গেল ক্রোশে একটি চেইন করে নিলাম এবং 6টি সিঙ্গেল ক্রোশে প্রতিটিতে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ ইচ সিঙ্গেল ক্রোশে 2 সিঙ্গেল ক্রোশে করে নিব। টোটাল আমার এই রাউন্ডে সিঙ্গেল ক্রোশে হবে 12টি, যেহেতু আমি ইনক্রিজ করছি অর্থাৎ প্রতিটি স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে।
এরপর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। থার্ড রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16টি। তো একটি চেইন করার পর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি ইনক্রিজ করব। পরে দুইটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এবং থার্ড নাম্বার স্টিচে আবারও আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট দুইটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। থার্ড নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। পরবর্তী দুইটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব এবং শেষ স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। থার্ড স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ। এরপর নেক্সট দুইটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। এখন ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং একটি চেইন করে নিলাম। এরপর প্রত্যেকটা স্টিচে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব, অর্থাৎ এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 16টি। 16টি স্টিচের আপার স্টিচে 16টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং একইভাবে আমি আরও দুইটি র করে নিব, অর্থাৎ 16টি সিঙ্গেল ক্রোশের আরও দুইটি র আমরা করে নিব বা দুইটি রাউন্ড করে নিয়েছি। টোটাল আমি দেখুন প্রথমে 6টি সিঙ্গেল ক্রোশে, এরপর 12টি, এরপর 16টি সিঙ্গেল ক্রোশের টোটাল 4টি রাউন্ড। আমার এখানে টোটাল রাউন্ড আছে 6টি। এখন আমি 7 নম্বর রাউন্ডের কাজ করব। এই রাউন্ডে আমি টোটাল সিঙ্গেল ক্রোশে থাকবে হচ্ছে 10টি। প্রথমে দুইটি স্টিচে ডিক্রিজ করে নিলাম। এরপর একটি স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট দুইটি স্টিচ আবারও ডিক্রিজ করব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব নেক্সট স্টিচে, পরে দুইটি স্টিচে ডিক্রিজ। পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে,
পরের দুইটি স্টিচে ডিক্রিজ, আমি ডিক্রিজ করব। এরপরে স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপরে স্টিচে ডিক্রিজ, পরের দুইটি স্টিচে ডিক্রিজ, এরপরে স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে, এরপর ফার্স্ট যে ডিক্রিজের যে আপার স্টিচটা আছে সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেক্সট রাউন্ডের জন্য একটি চেন করে নিলাম এবং এই যে 10টি সিঙ্গেল ক্রোশে আছে, এই 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 10টি সিঙ্গেল ক্রোশে করে নিব। একটি চেন করে নিলাম স্লিপ স্টিচের পর। 9 নম্বর রাউন্ডেও আমার 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 10টি সিঙ্গেল ক্রোশে হবে। এভাবে আমি 1 2 3 4 5 6 7 8 নম্বর রাউন্ড পর্যন্ত করেছি। 9 10 11 আরও 3টি রাউন্ড করব 10টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে 10টি করে সিঙ্গেল ক্রোশে। তো আমার টোটাল 11টি রাউন্ড করা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ 11টি রাউন্ড করে নেওয়ার পর এখন আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। দুই পাশ থেকে দুইটি স্টিচ নিয়ে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটি চেন করে সুতাটা কাট করে নিব। এরপর ইনার সাইডে আমি সুতাটা হাইট করে নিব। তো একইভাবে আমি আরও একটি ইয়ার তৈরি করে নিব সেম প্যাটার্ন ফলো করে।
এখন আমি ক্যারটটা তৈরি করব। এই যে ক্যারটের অংশটুকুর কাজ করব। তার জন্য প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি, এরপর চেন করে নিব 3টি। ফার্স্ট যে চেনটা করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব, এরপর একটি চেন করে নিব এবং 3টি চেনের আপার স্টিচে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। ওয়ান, টু, 3। 3টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর ফার্স্ট সিঙ্গেল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেন করে নিব এবং প্রত্যেকটা স্টিচে 2টি করে সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 6টি। পরের রাউন্ডের জন্য একটি চেন করে নিলাম এবং এই 6টি সিঙ্গেল ক্রোশের প্রত্যেকটিতে আবারও ইনক্রিজ করব। এই রাউন্ডে আমার টোটাল সিঙ্গেল ক্রোশে হবে 12টি। এখন আমি ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিব। একটি চেন করে নিলাম। এখন আমি 12টি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আরও 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব।
একইভাবে আমি 8 নম্বর রো পর্যন্ত করে নিব। তো আমার 8 নম্বর রো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এই রাউন্ডে আমি টোটাল 2 বার ডিক্রিজ করব এবং আমার টোটাল স্টিচ হবে 10টি। শুরুর 2টি স্টিচে ডিক্রিজ করে নিলাম। এরপর 6টি স্টিচ করে নেওয়ার পর আবারও ডিক্রিজ করব। এখন আমি এই যে এই স্টিচে অন্য কালার সুতা অ্যাড করে নিব এই পর্যায়ে। একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর চেইন করে নিব 1 2 3 4 5 6। এরপর স্লিপ স্টিচ দিব। এরপর আবারও আমি 6টি চেইন করব এবং নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দিব। ছয়টি করে চেইন করব এবং নেক্সট স্টিচে একটি করে স্লিপ স্টিচ দিয়ে নিব। এভাবে টোটাল আমার 7 বার করে নিব। 6টি করে চেইন, নেক্সট স্টিচ, স্লিপ স্টিচ। আমার সম্পূর্ণ অংশের কাজ শেষ। এখন আমি একটি চেইন করে সুতাটা কাট করে নিব। এরপর আমি ইনার অংশে এক্সট্রা সুতাগুলো হাইড করব। এখন এই যে মাঝের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে সামান্য একটু গ্লু দিয়ে এটা একটু একত্রিত করে দিবেন, তাহলে হচ্ছে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরপর সাদা একটু চিকন সুতা, আপনারা চাইলে 9 তার সুতা ইউজ করতে পারেন। এখানে এরকম একটু করে জাস্ট ভেতরের অংশে হাইড করে নেবেন। তো এই যে এখন এখানে গ্লু দিয়ে আপনারা ক্যারটটা জয়েন করে নেবেন বা অ্যাটাচ করে নিলেই হয়ে গেল আমাদের কিউট এক জোড়া জুতা। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।